হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আর আজকে অনেক দিন বাদে কিন্তু আবারও আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলে এসেছি বেঙ্গলি ফুড কিচেনে। আর এই যে আজকে রেসিপিটা কি করব সেটা দেখে বুঝতেই পারছি। আচ্ছা, এই নিয়ে নিয়েছি ছোলার ডাল। না, ছোলার ডাল দিয়ে আজ কোনো লুচির সঙ্গে তরকারি করব না। আজকে ছোলার ডাল দিয়ে একটু অন্য ধরনের কিছু রেসিপি ভাবছি ট্রাই করব। আর সেটাই তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে কি করব? তাহলে চলুন আগে রেসিপিটার জন্য কি কি নিয়েছি সেটা দেখে নিই। তাহলে চলুন বন্ধুরা, কি কি নিয়েছি আমি একটু দেখে নিই। প্রথমেই নিয়েছি ছোলার ডাল, আর তার সাথে একটু আদা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমি এটা বড়া করে রেসিপিটা করব তাই এটা পেস্ট করতে হবে। এখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি চিনি, একটু গরম মশলা গুঁড়ো লাগবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়েছি, নুন। আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কাটা রয়েছে, পটল আর রয়েছে কুমড়ো। তাহলে চলুন রেসিপিটা আমরা শুরু করি। প্রথমে এটাকে আমাদের বাটতে হবে, ওই জন্য মিক্সির মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এর সাথে কিন্তু আদাটা আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নেব একসাথে। আমি এটাকে পেস্ট করে তারপর আবার ফিরে আসি। ফাইনালি আমার এখানে কিন্তু ছোলার ডালটাকে আমি ভালো করে আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে একটু ফেটিয়ে নেব, নিয়ে নিচ্ছি। সবজি তরকারি হলে কিন্তু এই ধরনের রেসিপিগুলো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ নিরামিষ হলে অনেক সময় সমস্যা হয়ে যায় যে কী রান্না করব, কারণ অনেকেই অনেক কিছু খায় না। তবে এই ধরনের রেসিপিগুলো কিন্তু অনেকেই পছন্দ করে। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আচ্ছা আমি এটাকে মোটামুটি হাত দিয়েই মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখার মধ্যে যে কমফর্টটা আছে না, অন্য কিছুর মধ্যে নেই। তো ওই জন্য হাত দিয়ে মোটামুটি সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি। আর এটা একেবারে নিরামিষ করছি, তাই জন্য কিন্তু আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা যদি চান পেঁয়াজ কিন্তু অবশ্যই দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমরা এখানে গুঁড়ো ইউজ আচ্ছা, এর মধ্যে আমরা একটুখানি গুঁড়ো ইউজ করেছি। আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আর সাথে কিন্তু আমিষভাবে রান্না করার জন্য পেঁয়াজও দিতে পারেন। তাহলে এই যে আমি কড়াটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এটা আমি ভেজে নেবো এবারে। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর বড়া আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এরপর আমি আসল রেসিপিতে কিন্তু একেবারে চলে আসব, আপনারা দেখতে থাকুন। এই যে আমি কিন্তু বড়াগুলো সব ভেজে নিয়েছি, একদম মুচমুচে বড়া। তাহলে চলুন বাকি রেসিপিটা শুরু করি। আচ্ছা, এরপর আমি কড়াতে পটলগুলো একটু ভেজে নেবো, এই জন্য আমি পটলগুলো পটলের উপর আমি সামান্য হলুদ দিয়ে দিলাম।
পটলগুলোকে কিন্তু আমি এখানে ভালো করে লাল লাল করে প্রায় ভেজে নিয়েছি। পটল পটল আমার ভালো মতো করে পটল কিন্তু আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছে। আর এখানে রয়েছে তার সাথে বড়াটাও একসাথে আমি ভেজে নিয়েছি। আর তাহলে চলুন বাকি রেসিপিটা আমি শুরু করি। আর ব্যাকগ্রাউন্ড থেকে প্লিজ প্রচুর সাউন্ড আসে, তো ইগনোর সাউন্ডগুলো। যেহেতু আমরা মানে বাড়ির বলা যেতে পারে লোকজন থাকে, তার মধ্যেই যেহেতু আমরা শ্যুট ফুট করি, তো সেই জন্য এরকম হতেই পারে, কিছু মনে করবেন না কেউ। আচ্ছা, তাহলে আমরা কড়াতে কিন্তু 5 ফোড়ন এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো।